এই লড়াইটা আমাদের গণতন্ত্রের জন্য, সাম্যের জন্য, অধিকারের জন্য, মর্যাদার জন্য। আজকে যখন আমরা আপনাদের এখানে সমাবেশ করছি, আমরা প্রতিজ্ঞা করেছি আমাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবে অঙ্গীকার নিয়ে আমরা এবার গণঅভ্যুত্থান করেছি। বাস্তবে মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার রাজনৈতিক চেতনা নিয়ে, রাজনৈতিক দায়িত্ব নিয়ে আমরা গণঅভ্যুত্থানে জীবন দিয়েছি, দায়িত্ব নিয়েছি, ঝুঁকি নিয়েছি। সুতরাং গণঅভ্যুত্থানের অর্জন যে কোনো মূল্যে আমাদেরকে রক্ষা করতে হবে। সরকারকে সেজন্য আমরা বলেছিলাম, অন্তর্বর্তী সরকারকে, আপনারা সোজা পথে হাঁটেন। আমরা বলেছি আমরা বিচারের কাজটাকে জোরদার করতে হবে। মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল গত বছরের জুলাই আগস্টে। আমরা বলেছি আমরা মুক্তিযুদ্ধের খুনিদেরকে যেমন তাদের অপরাধের বিচার হবার ব্যাপার আছে, যেমন তারা পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। গত বছরের অভ্যুত্থানে যারা এই অপরাধ সংঘটিত করেছে, গণহত্যা করেছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে, শিশু থেকে নারী, পুরুষ, বৃদ্ধ থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষকে, সুতরাং এই হত্যার বিচার হতে হবে। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, বিচারটা দৃশ্যমান করেন, বিচারটা কার্যকর করেন। একই সাথে আমরা বলেছি এখন সংস্কারের ব্যাপারে আলোচনা চলছে। আমরা বলেছি সংস্কার ইতিমধ্যে আপনারা অনেক লম্বা সময় নিয়েছেন। আমরা আশা করতে চাই এই জুন মাসের মধ্যে, না হলে সর্বোচ্চ জুলাই মাসের মাঝামাঝি সময়ের মধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের কাজগুলো সম্পন্ন করবেন এবং জুলাই সনদ যাতে সকল রাজনৈতিক দল আমরা স্বাক্ষর করতে পারি এবং সে ব্যাপারে আপনারা কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। আপনাদের সামনে যে কাজ আছে কোনোভাবে এটা 1 মাসের বেশি লাগার কথা না। আমরা আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে, যেখানে ন্যূনতম ঐক্যমত, যেখানে সবাই আমরা একমত হতে পারি, তার উপরে ভিত্তি করে আমরা জুলাই সনদ জুলাই মাসে আমরা স্বাক্ষর করতে চাই। সুতরাং আমি আশা করি অন্তর্বর্তী সরকার, জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে সেই কাজ তারা অব্যাহত রাখবেন। আপনারা লক্ষ্য করেছেন গতকাল অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের লন্ডনে তারা সেখানে প্রায় 1.5 ঘন্টার উপরে তারা বৈঠক করেছেন, আলোচনা করেছেন এবং সে আলোচনার মধ্য দিয়ে একটা সমঝোতা আসার রাস্তা তৈরি হয়েছে। আমরা পরিষ্কার করে বলেছি ইতিমধ্যে সরকার রাজনৈতিক দলগুলোর মতামতকে বিবেচনার মধ্যে না নিয়ে 31শে ডিসেম্বর বছরের মধ্যে আমরা নির্বাচনের যে দাবিটা জানিয়েছিলাম সেই দাবিকে তারা আমলে নেননি। একতরফাভাবে আগামী বছরের এপ্রিলের মধ্যভাগে তারা জাতীয় নির্বাচনের একটা সময়সূচি তারা ঘোষণা করেছিলেন। আমরা সরকারকে বলেছি যেটা আপনি দেশে যে সেরা নির্বাচন করতে চান তার জন্য এপ্রিল মাস কোনোভাবে নিশ্চয়ই কোনো সেরা সময় নয়, এটা কোনো উপযুক্ত সময় নয়। এবং সরকার একতরফা ঘোষণার পরে ঈদের আগের দিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার এই ভাষণের পরে রাজনৈতিক দলের নেতা কর্মী সহ দেশবাসী ঈদের আনন্দ অর্ধেকটাই বলতে পারেন মাটি হয়ে গিয়েছিল, একটা উত্তেজনা তৈরি হয়েছিল। এবং সরকার আদৌ নির্বাচন করতে চান কিনা এবং সরকার তারা যে পরিস্থিতি তৈরি করেছিলেন সরকারি উদ্দেশ্য নিয়ে বড় প্রশ্ন উত্থাপিত হয়েছিল। সরকারি লক্ষ্য কি, উদ্দেশ্য কি এবং রাজনৈতিক অস্থিতিশীলতা একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছিল। গতকাল লন্ডনে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের এই বৈঠকের মধ্য দিয়ে আমি বিশ্বাস করতে চাই এই উত্তেজনার খানিকটা অবস্থান ঘটবে। বিএনপি যেমন রাজনৈতিক দলগুলোর মতামতকে বিবেচনায় নিয়ে তারা যেমন 2 মাস সময় তারা অবস্থান পরিবর্তন করে ফেব্রুয়ারির মধ্যভাগে তারা নির্বাচনের ব্যাপারে সম্মতি দিয়েছেন, একইভাবে প্রধান উপদেষ্টাও তিনিও 2 মাস পিছিয়ে এসে নীতিগতভাবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারে নীতিগত তার সম্মতি জানিয়েছেন। আমরা বিশ্বাস করি এটা সরকারের একটা বিলম্বিত উপলব্ধি। এই উপলব্ধিটা আরো আগে হওয়া উচিত ছিল। আগে হলে প্রধান উপদেষ্টাকে তাকে 7,500 মাইল পাড়ি দিয়ে তাকে লন্ডনে যেয়ে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে মিটিং করার দরকার হতো না। অপ্রয়োজনীয় রাজনৈতিক উত্তেজনা তৈরি হতো না। এরকম বিরোধী বৈরিতার দিকে সরকারকে যাওয়ার কোনো দরকার হতো না।